যুবশক্তির পরীক্ষায় কার্যত সফল বামেরা। ইনসাফের দাবিতে ডিওয়াইএফআইয়ের সভা কার্যত সেই ইঙ্গিতে স্পষ্ট করল। তারুণ্যের জোয়ারে উপচে পড়ল কলকাতার ব্রিগেড ময়দান। লোকসভা নির্বাচনের আগে যা যথেষ্ট মাইলেজ যোগাবে বাম শিবিরকে ধারণা ওয়াকিবহল মহলের। থেকেই শোনা যাচ্ছিল ব্রিগেড নাকি ফ্লপ হবে, সেখানে যোগ্য জবাব। কে বলছিল গো? দূর বলতে দাও না। এবং আজকে আনিস খানের বাবা ইনসাফ চাইছেন, যারা চাকরির জন্য আন্দোলন করছে তারা ইনসাফ চাইছেন। এবং মীনাক্ষীর বাবা বলছেন, শত মীনাক্ষী দাঁড়িয়ে আনিসের বাবা বলছে লক্ষাধিক আনিস আজকের এই ব্রিগেড। এটাই তো কাজ, লক্ষ আনিস লক্ষ স্বপন। তাই আনিসের বাবা স্বপনের মায়ের হাত ধরতে পিছপা হয় না, আর স্বপনের মা আনিসের বাবার হাত ধরতে পিছপা হয় না। এটাই পশ্চিমবঙ্গ। এটাকে যারা নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়াই। আগামী দিনের লড়াইটা কোন? সামনে লোকসভা নির্বাচন, রাস্তায় বুথে মানুষকে সাথে নিয়ে। এরপরেও কি আরো একটা ইনসাফের দাবি নিয়ে রাস্তায়? একটা ইনসাফের দাবি ক্ষণিকের দাবি নয়। প্রথমে তো পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দুনিয়াকে বাঁচাতে হবে। দুনিয়া বদলের লড়াই আছি আমরা। যদিও বামেদের ব্রিগেডকে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল বিজেপি। সিপিএম এর লেটে হলো বোধোদয় হয়েছে বা বোধোদয় দেখানোর একটা তারা সুযোগ পাচ্ছে। গত নির্বাচনেও আমরা দেখেছিলাম তলায় তলায় বামের ভোট রামে গেছিল, একটা পুটকি যোগ হয়েছিল। এবার নির্বাচনে যে তারা তাদের তলার লেভেলের ভোটটি স্প্রিড না করার চেষ্টা করেন এবং তারা তাদের কার্যকারিতা তারা 34 বছর কি করেছে সেই নিরিখে যদি ভোট চান অবশ্যই আমরা খুশি হব। খুনিদের রাজ্যের মানুষ ফিরিয়ে আনবে না, প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একেবারে হাফ হার্টেড ব্রিগেড। এখানে কিছু পার্টি মেম্বার লেভি দেওয়া লোকজন গেছিল। রাজনৈতিক কার্যক্রমে আমাদের আপত্তি নেই, কিন্তু এইভাবে পশ্চিম বাংলায় ফিরে আসা যায় না। আমরা নেতাই দিবস করছি। নেতাইতে ফুলকুমারী মাইতি, গীতালি আদক, আরতি মন্ডল, সরস্বতী ঘোড়াই, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, ধীরেন সেন, অরূপ পাত্রদের যারা খুন করেছে, এই যে সিপিএম অফিস, এই অনুজ পান্ডে, ডালিম পান্ডে, ফুল্লরা মন্ডল, অশ্বিনী চালক, খলিলুদ্দিন, এদেরকে নিয়ে ব্রিগেড করছে। এই খুনিদেরকে পশ্চিমবাংলার লোক আর ফিরিয়ে আনবে না, নিশ্চিন্তে থাকুন। এখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি। বামেদের পাশে দাঁড়িয়ে তৃণমূল বিজেপিকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। দেখুন, সিপিএম একটা পার্টি, তারা মনে করছে তাদের সংগঠনের শক্তিতে মানুষকে সঙ্গে নিয়ে একটা কিছু করবে। আমাদের কোনো আপত্তি না, কেন করবে না? কেন করবে না? একটা পার্টির স্বাধীন সিদ্ধান্ত এটা, এবং সিপিএম পার্টির এই ক্ষমতা তো আছে। এই বাজারে ব্রিগেড ডাকার তারা ব্যবস্থা করেছে, তাদের ক্ষমতা তাই তারা করেছে। এখন ভোটের ফলাফল কী হবে তা আমরা জানি না। সিপিএম শূন্য নিশ্চয়ই সবাই জানে, কংগ্রেসও শূন্য সবাই জানে। সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট। বারবার ঘুঘুতে ধান খাবে না বাংলা দিদিকে আর বাংলার বিজেপিকে, এই কথাটা আমরা বলে রাখছি। বারবার নাগরিক আইন আর এনআরসি ভোট করাবে না। লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড বামেদের মন ভরলেও ভোট বাক্সে তার প্রভাব পড়ে কিনা উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।